আজ অর্থাৎ ৭ই এপ্রিল ২০২৫ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা এবং মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছিল। বৈঠকে সুবিচার চেয়ে কাতর আর্জি করলেন সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, যাতে যোগ্য অযোগ্য বাছাই করা যায় তার জন্য আর্জি শিক্ষকদের। অযোগ্যদের জন্য কেন যোগ্যরা শাস্তি পাবেন প্রশ্ন করলেন শিক্ষকেরা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জিতা ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টেও ন্যায় বিচার পেলাম না বলে দুঃখ প্রকাশ করলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। অযোগ্যদের জন্য কেন যোগ্যরা শাস্তি পাবেন প্রশ্ন করলেন তারা। সুপ্রিম কোর্টেও ন্যায় বিচার পেলাম না। এদিন আমরা রিভিউ পিটিশন চাইছি। কোনো পরীক্ষার মাধ্যমে আবার যেতে চাইছি না জানিয়েছেন তারা। বৈধদের নিয়ে পরিচ্ছন্ন তালিকা নিয়ে রিভিউ পিটিশনে যেতে হবে বলে দাবি করেছেন চাকরিহারা শিক্ষকরা। মমতা ব্যানার্জি বলেছেন, কোনো না কোনো পথ বেরোবে। আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে। আইনি পদ্ধতিতেই উনি এগোবেন। উনি বললেন যে কেউ তো তোমাদের চাকরিতে যেতে বারণ করেননি। কোনো নোটিশ পেয়েছো তোমরা? তাহলে তোমরা চাকরিতে যাচ্ছ না কেন? প্রয়োজন হলে তো এটাও বলা যেতে পারে শিক্ষক হিসাবে না, ভলেন্টিয়ার হিসাবে অন্তত চাকরি করছি আমরা, সরকার আমাদের পুষিয়ে দিচ্ছে। এ সমস্ত কথাই মিটিংয়ে শুনলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাস বিলি নিয়ে তীব্র উত্তেজনা, তুমুল অশান্তির পরিবেশ তৈরি হয়েছে স্টেডিয়ামের বাইরে। চাকরিহারারা একাংশ অভিযোগ করছেন যে টাকার বিনিময়ে পাস বিক্রি করা হয়েছে, যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের পাস দেওয়া হয়েছে। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন চাকরিহারাদের একাংশ। এই ঘটনার প্রতিবাদেই তুমুল অশান্তি শুরু হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে। চাকরিহারাদের এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়েরও। অন্যদিকে এই বৈঠক নিয়ে রবিবার বড় অভিযোগ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যখন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চাকরি প্রার্থীদের সমস্যার সমাধানের চেষ্টা করছেন, তখন বিরোধীদের মদতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। এই রাজ্যে একাংশ চাকরিহারাদের অভিযোগ, বৈঠক বানচাল করে দেওয়ার জন্যই এই অশান্তি শুরু হয়েছে। এখন কোন পথে যোগ্য ও অযোগ্য বাছাইয়ের পর্ব শেষ করা যায় তা নিয়েই মতামত দিতে পারেন মুখ্যমন্ত্রী। এই রাজ্যে চাকরিহারা প্রায় ২৬,০০০ শিক্ষক। বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল। চাকরি গিয়েছে যোগ্য প্রার্থীদেরও। যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি বলেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট। পুলিশি বাধার মুখে পড়ে এক যুবক বলেন, পাস দেওয়ার মালিককে সেটাই এখনো বলতে পারল না পুলিশ এবং প্রশাসন। এই পাস কে জারি করেছে তাও স্পষ্ট নয়। একটি পাস তুলে ধরে তিনি বলেন, এই পাসে কারো নাম নেই, পাস কে জারি করেছে তা স্পষ্ট নয়। এভাবে ফের দুর্নীতি করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। এদিন চাকরিহারাদের একাংশ স্টেডিয়ামে ঢুকতে চাইলে পাস না থাকায় তাদের বাধা দেয় পুলিশ। এরপর বিক্ষোভে ফেটে পড়েন ওই যুবক যুবতীরা। ওদিকে যাদের কাছে পাস আছে তাদের দাবি, নথি খতিয়ে দেখে তবে দেয়া হয়েছে পাস। যাদের কাছে পাস নেই তারা অযোগ্য, যা মানতে রাজি নন বিক্ষোভকারীরা। ইডেন গার্ডেন স্টেশনের সামনে এই নিয়ে পাস থাকা ও না থাকা পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে যোগদান করতে রবিবার থেকে শহীদ মিনার ময়দানে অবস্থান করেছিলেন চাকরিহারারা। রবিবার গোটা দিন ধরে চলে পাস বিতরণ। অভিযোগ, পাসের দাবিতে রাতে তাদের উপর হামলা চালায় কিছু যুবক। সকালে পরিস্থিতি আরও বেলাগাম হয়ে যায়। পাস যারা বিতরণ করেছেন তাদের দাবি, যাদের কাছে পাস নেই তারা চিহ্নিত অযোগ্য। ওদিকে সেই অভিযোগ মানতে রাজি নন ওই যুবকেরা। পুলিশি বাধার মুখে পড়ে এক যুবক বলেন,
পাস দেওয়ার মালিক কে সেটাই এখনো বলতে পারল না পুলিশ প্রশাসন। এই পাস কে জারি করেছে তাও স্পষ্ট নয়। একটি পাস তুলে ধরে তিনি বলেন, এই পাসে কারো নাম নেই। পাস কে জারি করেছে তাও স্পষ্ট নয়। এভাবে ফের দুর্নীতি করার চেষ্টা চলছে। এই নিয়ে বচসার জেরে উত্তেজনা চরমে পৌঁছয়। একসময় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এরপর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ওদিকে পাস যারা বিতরণ করেছেন তাদের দাবি, এসএসসির ওয়েবসাইটে প্রকাশিত ওএমআর শিট দেখে পাস বিতরণ করা হয়েছে। যাদের কাছে পাস নেই তারা অযোগ্য। যদিও বিক্ষোভকারীদের একাংশের দাবি, তারা একাদশ দ্বাদশের শিক্ষক ছিলেন। একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার কোনো ওএমআর কোনোদিনও এসএসসি প্রকাশ করেননি। ওদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগদানের পাস বিক্রি হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বাম নেতা ফুয়াদ হালিম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যোগ্যদের পাস বিক্রি করে কিছু টাকা কামাই করে নিল। একই অভিযোগ করেছেন পাস না পাওয়া কিছু চাকরি হারাও। নেতাজি ইন্দোরে মমতার ঘোষণার পরেই সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ। একটু জেনে নেওয়া যাক কি কি আবেদন জানানো হলো চাকরিহারাদের জন্য। নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, যোগ্যদের চাকরি থাকবে। তিনি কিছুতেই যোগ্যদের চাকরি খেতে দেবেন না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই মধ্যশিক্ষা পর্ষদ দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের। পর্ষদের তরফে আবেদন করা হয়েছে, অযোগ্য নয় এমন চিহ্নিত চাকরিহারাদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যায় কিনা তা বিবেচনা করে দেখার। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আবেদনে জানানো হয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতির রায়ে কিছু পরিমার্জন সম্ভব কিনা তা খতিয়ে দেখুক আদালত। বিশেষ করে অযোগ্য বলে চিহ্নিত নয় এমন প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিজেদের কাজ চালিয়ে যেতে দেওয়া সম্ভব কিনা তা খতিয়ে দেখা হোক। মধ্যশিক্ষা পর্ষদের দাবি, নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে, কিন্তু 26,000 চাকরি বাতিল হওয়ায় স্কুলগুলিতে পঠন পাঠনের পরিবেশ ভেঙে পড়বে। বহু স্কুলেই আর কোনো শিক্ষক থাকবে না, যাতে প্রভাব পড়বে পড়ুয়াদের ওপর। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার 26,000 চাকরি বাতিল রায় দিয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায়। পাশাপাশি মাত্র 3 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছে, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এদিকে চাকরিহারাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্দোরে হয় সেই বৈঠক শুরুর আগেই অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছিল। যোগ্য আর অযোগ্যদের মধ্যে হাতাহাতিও হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সেখানে মমতা চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এখন চাকরিহারাদের মনে যে প্রশ্ন, তা হলো তাদের ভবিষ্যতের অনিশ্চয়তা সম্পর্কে। কেউ কি সত্যিই তাদের পাশে দাঁড়াবেন? তাদের হারিয়ে যাওয়া চাকরি কি আবারও তারা ফিরে পেতে পারেন? যোগ্য প্রার্থীদের সমস্যা সমাধানের কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।